আসসালামু আলাইকুম এভরিওয়ান, এমপি মিডনাইট চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে আমি তোমাদের যে ঘটনাটা বলবো সেটি আমার এক বন্ধু, সে আমার সাথে যেভাবে শেয়ার করেছে আমি আজ ঠিক সেভাবে তোমাদেরকে বলবো। ঘটনাটা আমি নিজে কখনো ভুলতে পারিনি। 2019 সালে শীতকাল, আমি তখন আমার এক বন্ধুর বাড়িতে যাই। গ্রামের নাম দেওয়ালপাড়া। জায়গাটা খুব নিরিবিলি, চারদিকে ঝোপঝাড়, পুরানো ঘর বাড়ি। আমার বন্ধুরা কি বাগে একটা কথা বলছিল, রাত হলে দরজা বন্ধ রাখবি আর কেউ ডাকলে সাড়া দিবি না। আমি আবারও হাসলাম, এসব আমি বিশ্বাস করতাম না। সেদিন রাতে আমরা দুইজন একই ঘরে ঘুমাচ্ছিলাম। হঠাৎ আমার ঘুম ভেঙে গেল। চারপাশে অদ্ভুত নীরবতা। মোবাইল দেখে বুঝলাম 3টা বাজে। আমি পাশে তাকালাম, রাকিব নেই। আমি ভাবলাম সে হয়তো বাথরুমে গেছে। ঠিক তখনই, এই দরজা খোল। এটা রাকিবের গলা, কিন্তু সে তো ঘরের ভিতরে থাকার কথা। আমি বললাম, তুই বাইরে কেন? ওপাশ থেকে উত্তর এলো, আমি তো বাইরে না, তুই দরজা খোল। আমার গা ঠান্ডা হয়ে গেল, কারণ আমি পরিষ্কার দেখলাম রাকিব আমার পিছনে পাশেই বসে আছে। আমি ধীরে ধীরে তার দিকে তাকালাম, সে মাথা নিচু করে বসে আছে। আমি বললাম, তুই তো এখানে। সে ধীরে ধীরে মাথা তুলল। তার মুখটা অন্ধকারে ঢাকা, কিন্তু চোখ দুটো একদম সাদা। ঠিক তখনই আবার দরজায় ধাপ ধাপ। এটা আমি রাকিব, দরজা খোল। এবার গলাটা ভয়ে কেঁপে উঠছে, যেন সত্যিকারের কেউ। আমি মাঝখানে দাঁড়িয়ে, ভেতরে এক রাকিব, বাইরে আর এক রাকিব। হঠাৎ ভেতরে রাকিব আমার দিকে তাকিয়ে ফিস ফিস করে বলল, ওকে ঢুকতে দিস না। তার ঠোঁট নড়ছে, কিন্তু গলা বের হচ্ছে না। বাইরে তখন চিৎকার, ওটা আমি না, ওটা ভেতরের জিনিস, দরজা খোল। আমার মাথায় কাজ করছিল না। আমি ধীরে ধীরে দরজার কাছে গেলাম, হাত বাড়ালাম, কিন্তু ঠিক তখনই ভেতরে রাকিব আমার হাত শক্ত করে ধরে ফেললো। আর তার হাত বরফের মতো ঠান্ডা। সে আবার আস্তে করে বলল, তুই যদি দরজা খুলিস তুই বের হতে পারবি না। আমি ভয় পেয়ে পেছিয়ে গেলাম। ঠিক তখনই বাইরে থেকে হঠাৎ একটা আত্মচিৎকার, বাঁচাও। তারপর একদম নিস্তব্ধ। আমি কাঁপতে কাঁপতে ভিতরে রাকিবের দিকে তাকালাম। সে ধীরে ধীরে হাসতে শুরু করলো, একটা শব্দ ছাড়াই। তার মুখটা আস্তে আস্তে বড় হতে লাগলো, চোয়াল দিয়ে নেমে গেল, চোখ পুরো কালো হয়ে গেল। আমি চিৎকার করতে পারছিলাম না। হঠাৎ সে বলল, এখন আর কেউ দরজা খুলবে না। তারপর আমার চোখ অন্ধকার নেমে এলো। আমি চোখ খুললাম, আমি মেঝেতে পড়ে আছি। ঘরে কেউ নেই, রাকিবও না। আমি দৌড়ে বাইরে গেলাম। গ্রামের মানুষ জড়ো হয়েছে। আমি জিজ্ঞেস করলাম, রাকিব কোথায়? একজন বৃদ্ধে আমার দিকে তাকিয়ে বলল, কাল রাতে তোর বন্ধু দরজার বাইরে মরে পড়েছিল। আমার বুক ধক করে উঠল। কি? তারা বলল, ও অনেকক্ষণ দরজা ধাক্কা ছিল, কিন্তু কেউ খুলে নাই। আমি স্থির হয়ে গেলাম, কারণ আমি জানি গত রাতে আমি দরজা খুলি নাই। তাহলে সে আমার সাথে ঘরের ভিতরে ছিল। সে কে? সেই ঘটনার পর থেকে আমি যখনই আয়নায় তাকাই, মাঝে মাঝে দেখি আমার পেছনে আরেকজন দাঁড়িয়ে আছে। হাই বন্ধুরা, এরপরে যে ঘটনাটি থাকছে সেই ঘটনাটি শোনার আগে যারা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করুননি, এক্ষুনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আসুন। এবার আমি তোমাদের শোনাবো, তুই তো এখনো ঘুমাসনি। ঘটনাটা ঘটেছিল 2021 সালে। এটিও আমার এক বন্ধুর শেয়ার করা। আমি তোমাদেরকে, সে যেমনভাবে শেয়ার করেছে আমি তেমনভাবেই তোমাদের বলবো। এটা ছিল এক বাস্তব ঘটনা।
আমি তখন শহরের একটা ছোট বাসায় একা থাকতাম। চাকরির জন্য নতুন এসেছি। বাসাটা 4 তলায়, আর পুরো ফ্লোরে আমি ছাড়া আর কেউ থাকতো না। প্রথমে কয়েকদিন সব ঠিকই ছিল, কিন্তু একটা জিনিস অদ্ভুত লাগতো। পাশের প্যালারটা সবসময় বন্ধ, কিন্তু মাঝে মাঝে মনে হতো ভেতরে কেউ হাঁটে। আমি ভাবতাম ভ্রম, আমার মনে হয় চোখের ভ্রম বা কানে শুনতে ভুল। এক রাতে আমি ফোনে স্ক্রল করতে করতে ঘুমিয়ে পড়ছিলাম। হঠাৎ আমার ঘুম ভেঙে গেল। মোবাইল হাতে নিয়ে দেখি 3টায় বাজে। ঠিক তখনই ঠক ঠক ঠক, পাশের দেওয়াল থেকে শব্দ। কেউ যেন দেওয়ালের ওপাশ থেকে নক করছে। আমি চুপ করে শুনতে লাগলাম। আবার ঠক ঠক। আমি হালকা হেসে বললাম, কে ওখানে? ভুল করে আমি দেওয়ালের 2বার টোকা দিলাম। ঠক ঠক। 1 সেকেন্ড, 2 সেকেন্ড, তারপর ওপাশ থেকেও ঠিক একইভাবে টোকা এলো। ঠক ঠক। আমার শরীর কেঁপে উঠল, কারণ এটা কাকতালীয় না। আমি আবার টোকা দিলাম। ঠক ঠক ঠক। ওপাশ থেকেও ঠক ঠক ঠক। এভাবে কয়েকবার চলাচল, তারপর আমি থেমে গেলাম। ওপাশও থেমে গেল। হঠাৎ ওপাশ থেকে একটা শব্দ এলো, তুই তো এখনো ঘুমাসনি? আমার বুক ধক করে উঠল, কারণ আমি তো কোনো কথা বলিনি। আমি চুপ, পুরো ঘর নিস্তব্ধ। তারপর সেই একই গলা, আমিও না। আমি ধীরে ধীরে উঠে দাঁড়ালাম, দেওয়ালের কাছে গেলাম, কান লাগালাম। ওপাশ থেকে নিঃশ্বাসের শব্দ আসছে, খুব কাছে, ঠিক আমার কানের পাশে। আমি ভয় পেয়ে পিছিয়ে এলাম। তারপর ঠিক করলাম পাশের ফ্ল্যাটে গিয়ে দেখি। আমি দরজা খুলে করিডোরে গেলাম। চারপাশ অন্ধকার। পাশের ফ্ল্যাটের সামনে গিয়ে দাঁড়ালাম। দরজাটা পুরানো তালা, দুলছে। আমি ধীরে ধীরে দরজায় হাত দিলাম। দরজাটা একটু খোলা। আমি ঠেলে ভেতরে ঢুকলাম। পুরো ফ্ল্যাট অন্ধকার, ধুলায় ভর্তি। তখন নিচ থেকে আমার ফোনটা বেজে উঠল। আমার ওইদিকে আর খেয়াল নেই। আমি ঠেলে ভিতরে ঢুকলাম। পুরো ফ্ল্যাট অন্ধকার, ধুলোয় ভর্তি। মনে হচ্ছিল অনেক বছর কেউ থাকে না। আমি ফোনের ফ্ল্যাশ লাইট জ্বালালাম, ঘরের ভেতরে তাকালাম, কেউ নেই। ঠিক তখনই পেছন থেকে দরজায় ধাপ করে বন্ধ হয়ে গেল। আমি ঘুরে দাঁড়ালাম, অন্ধকার। তারপর আমার পেছনে কেউ ফিস ফিস করে বলল, তুই কেন এদিকে এলি? আমি দৌড়াতে চাইলাম, কিন্তু পারলাম না। আমার পা নড়ছে না। আমি ফ্ল্যাশ লাইট কাঁপতে কাঁপতে ঘুরলাম, আর যা দেখলাম, আমার সামনে দাঁড়িয়ে আছে আমি নিজেই, একদম আমার মতো। একই মুখ, একই চোখ, কিন্তু তার চোখের কোনো আলো নেই। সে ধীরে ধীরে হাসলো। ওপাশে সে ছিল। আমি সেটা দেখে যেন ওখানেই অজ্ঞান হয়ে যাব এমন অবস্থা। আমার মাথা ঘুরতে লাগলো। আমি পিছিয়ে গেলাম। হঠাৎ আমার ফোনে একটা নোটিফিকেশন এলো। আমি তাকালাম, ভিডিও রেকর্ডিং শুরু হয়েছে। আমি বুঝতে পারলাম না, কিন্তু স্ক্রিনে লাইভ ভিডিও চলছে। আমি আর ভিডিওতে দেখাচ্ছে আমি আমার নিজের বাসায় ঘুমিয়ে আছি। আমি জমে গেলাম, কারণ তাহলে আমি এখন কোথায়? হঠাৎ স্ক্রিনে থাকা আমি চোখ খুলে ধীরে ধীরে ক্যামেরার দিকে তাকালাম, আর বললাম, তুই তো এখনো ঘুমাসনি? ঠিক তখনই আমার পেছনে দাঁড়িয়ে থাকা আমি ফিস ফিস করে বললাম, এবার তুই ঘুমা। পরের দিন সকালে লোকজন দরজা ভেঙে আমাকে বের করে আমি আমার নিজের ফ্ল্যাটে পড়েছিলাম। কিন্তু একটা জিনিস আজও কেউ ব্যাখ্যা করতে পারেনি। আমি ফোনে সেই রাতে ভিডিও এখনো আছে, আর সেখানে আমি ছাড়া আরেকটা আমি ঘুরে বেড়াচ্ছে। আমি সেখান থেকে আর সেই
বাড়িতে থাকতাম না। তারপর আর কোনো দিন রাত 3টার সময় আমার ঘুম ভাঙলেও আমি বাইরে যেতাম না একা একা। এখানে শেষ হচ্ছে আজকের গল্প। কেমন লাগলো কমেন্টে জানিও। আর পাশে থেকো, লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে চ্যানেলটি ফলো করে রেখো, যাতে করে নতুন সব ভিডিও সবার আগে আপনাদের মাঝে চলে যায়। ধন্যবাদ সবাই।